বন্ধুরা, এটি হলো নূপুরের বাড়ি। আর নূপুরের নতুন মা তো চলে এসেছে। তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয়। চিঙ্কি, তাহলে চল রে মা, চ বাড়ি চল। তোর বাবা আবার এসে আমাকে বকবে। তোর বাবাকে আবার খেতে দিতে হবে, রান্না করতে হবে। আসি গো বোন, হ্যাঁ তুমি দেখে রেখো, মেয়েটাকে দেখে রেখো, আর সংসারটাকে দেখে রেখো, ঠিক আছে? আর রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, ঠিক আছে? আমি আসি, ঠিক আছে? আমি আসি। চিঙ্কির বাবা আবার চলে আসবে, বাড়ি মাথায় করে নেবে, আবার তাকে রান্না করে খাওয়াতে। আরে বাবা, আমি তো ভুলেই গেছি, রান্নাও করতে হবে। চল মা, চিঙ্কি মা, চ চ। আরে মা, আমি যাব না। আমি নতুন কাকিমার সাথে খেলবো, আর আমি এখন নুপুরের সাথেও খেলবো। যাব না, তুমি যাও, আমি একটু পরে আসছি, ঠিক আছে? যে তোর শুরু হলো, হ্যাঁ বদমাসি বুদ্ধি। তুই এক্ষুনি বলছিলি না খিদে লেগেছে, চ বাড়ি চ, তোকে আবার খেতে দিতে হবে। তুই তো এক্ষুনি বলছিলি খিদে লেগেছে, আবার খিদেটা মিটে গেল, তাই না নতুন কাকিমাকে দেখে? কি ভাই, চিঙ্কি তো ঠিকই বলছে, থাক না ও আমাদের সাথে তো খুব মজা হবে, তাই না? থাক এখন। বৌদি, তুমি এখন কোথায় যাবে? এখন তুমি কোথাও যেতে পারবে না, আমি এখন বাজারে যাচ্ছি। আর তুমি এখন জমিয়ে রান্না করো তো, দু বোন মিলে এখন বাড়িতে এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে, এখন তুমি কোথাও যাবে না। আর হ্যাঁ, এখানে রান্না করো, দাদা এসে এখানেই খেয়ে নেবে, ঠিক আছে? তুমি এখন রান্না করো, কোথাও যাবে না কিন্তু। আরে না না বিজয়, তোমরা রান্না বান্না করে খাও না, তাতে কি হলো, আমি যাই। তোমার দাদা আবার বাড়িতে এসে দেখতে না পেলে আবার তুলকালাম বেঁধে যাবে কিন্তু। আমি যাই, তোমরা থাকো কেমন, আমি যাই। চিঙ্কি, তুই থাক তাহলে, একটু পরে চলে আসবি কেমন? আর আসতে যেতে না হয় কিন্তু। বৌদি, তুমিও না, এখন চিঙ্কিও যাবে না কোথাও, তুমিও যাবে না কোথাও। আর হ্যাঁ, দাদাকে আমি ফোন করছি এক্ষুনি, দাদাও চলে আসবে কিন্তু। আর আজকে এখানে খাওয়া দাওয়া হবে, তুমি রান্না করো তো। কিচ্ছু আমি জানি না, তুমি এখন রান্না করো, চুপচাপ রান্না করো তুমি। আমি জানি তুমি আমাদের কথা শুনবে না। ঠিক আছে, দাও তাহলে, রান্নাটা করে নি। এসে গো নতুন বউ, তোমাকে আমি তোমার সংসারটা দেখিয়ে দিই। রান্না বান্না সব শিখে রেখে কিন্তু। বিজয় কিন্তু খুব রাগী মানুষ, একটু রান্না উল্টো পাল্টা হলে কিন্তু আর খাবে না। এসো আমার সাথে, এসো তো, রান্না একসাথে করি তাহলে। দু যাই মিলে রান্না করতে থাকি। দিদি, তোমার রান্নার তো খুব সুন্দর, তুমি তো রান্না করতে খুব ভালো পারো। আর রান্নাটার কত সুন্দর কিন্তু ঘ্রাণ বেরিয়েছে, খেতে মনে হচ্ছে খুব দারুণ হবে, তাই না? হ্যাঁ, নতুন মা, জেঠিমা তো খুব সুন্দর রান্না করতে পারে, আর আমার মাও এরকম কিন্তু রান্না করতে পারতো। সত্যি রান্নাটা না খুব সুন্দর হয়েছে। আর মনে হচ্ছে আমার চিঙ্কি ও নূপুর খুব তৃপ্তি করে খাবে। আর বিজয়ও জানো এরকম করে আলুর তরকারি খুব খেতে ভালোবাসে। দিয়ে যাচ্ছে কেন দেখি, সোজা করে নিত। যাই এবার। আই চিঙ্কি মা, নূপুর আয়, খেয়ে নে, আয় তোরা বস, খেয়ে নে তো তাড়াতাড়ি করে। রাতও হয়ে গেল, বাড়িয়ে যেতে হবে আমাকে। আয় মা, তাড়াতাড়ি করে খেয়ে নে, ভাত বেড়ে দিচ্ছি, আয়। হ্যাঁ মা, দাও দাও, আমাকে দাও, আমাকে খেতে দাও। কখন থেকে আমাকে খিদে লেগেছে, আমি তো আজকে অনেকটি করে ভাত খেয়ে নেব, আমার অনেক খিদে লেগেছে আজকে। ঠিক আছে নে, কত খেতে পারিস খা, মনে হচ্ছে কত যে খাবে। সত্যি মেয়েটা না কথা বলে খুব, একদম মনে হচ্ছে কত খাবে। নে তো, খা আগে, একটুকু করে খা আগে, তারপরে আবার দেবো, ঠিক আছে? এই নে, খা, পেট ভরে খাবি কিন্তু। এই নে, পেট ভরে খাবি কিন্তু, ঠিক আছে? খা, তাড়াতাড়ি করে খেয়ে নে তো। আসো, এসে খেয়ে নাও, বসে পড়ো তো, বসে পড়ো, তাড়াতাড়ি করে খেয়ে নাও। আর নতুন বউ, তুমি আসো, খেয়ে নাও একসাথে সবাই মিলে আজকে, ঠিক আছে? আসো আসো, তাড়াতাড়ি করে আসো। আরে দিদি ভাই, চিঙ্কি আর নূপুর খাক না, ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বৌদি, ওরা খেয়ে নিক তারপরে খাচ্ছি। ওরা আগে খা, কত করছে মেয়ের দুটো, দেখতে তো পাচ্ছ। আমাকে আর একটু ভাত দাও, দেখো আমার খাওয়া হয়ে গেছে, আর একটু ভাত দাও আমাকে। আরে চিঙ্কি, তুই তো আজকে খুব ভাত খেতে পারছিস মনে হচ্ছে। ও ইয়ার নূপুরের সাথে, তাই না? নানি তো বেশি করে খেয়ে নিচ্ছি দেখা দেখি, বাড়িতে তো এভাবে খাস না। ঠিক আছে ঠিক আছে, নে ভাত নে তাহলে। বা আমি তো চাই এভাবে ভাত খাস তুই, কিন্তু তোকে তো ভাত খাওয়ানোর জন্য কত পরিশ্রম করতে হয় আমাকে। এই নে, খা তাড়াতাড়ি করে। আচ্ছা মা, আমি এটাও খেয়ে নিব, দেখো তুমি। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।